গত ৮ দশক ধরে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে ইসরায়েল এই অঞ্চলে যুদ্ধ, ধ্বংস এবং অস্থিতিশীলতা ছড়িয়ে যাচ্ছে। তার দাবি, সাম্প্রতিক মাসগুলোতে লেবাননে ইসরায়েল যে সামরিক অভিযান চালিয়েছে তা ঘোষিত যুদ্ধবিরতির সরাসরি ও গুরুতর লঙ্ঘন। ইরানি মুখপাত্রের অভিযোগ, শুধু ইসরায়েল নয়, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভঙ্গের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি ইরানের বাণিজ্যিক জাহাজ চলাচলে বাধা দেওয়ার ঘটনাগুলোকে সামুদ্রিক দস্যুতা হিসেবে আখ্যায়িত করেন। বাঘাই বলেন, এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পাশাপাশি ইরানের বিরুদ্ধে প্রকাশ্যে আগ্রাসনের শামিল। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কেবল কূটনৈতিক বিবৃতি নয়, বরং এটি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে ইরানের নতুন রাজনৈতিক অবস্থানের ইঙ্গিত। তেহরান স্পষ্ট করে দিতে চাইছে যে গাজা কিংবা অন্য কোনো ফ্রন্টে যুদ্ধবিরতির আলোচনা হলেও লেবাননকে বাদ দিয়ে কোনো সমাধান গ্রহণযোগ্য হবে না।